ওই 1 ট্রাক মহিষ আনছি, 300 গরু আনবো, আবার 1 ট্রাক বলছি ওই খাসি আনতে। ওই আম্মা, ওই আপনার গ্রামে আপনার না একটা গরিব ছোট লোক ফকিন্নি ভাই আছে, কৃষি কাজ করে, ওনারা নিয়ে আসতেন। ওই আমার ওই মামা শ্বশুর ফকিন্নি মামা শ্বশুর নিয়ে আসতেন। হারামের টাকা খাওয়ার লেগে আমার মামা আইবো? থাক হ্যাঁ, আমার মামা হালাল পথে উপার্জন করে তারপর একটা ছাগল পাললো। ওরা গ্রামে কোরবানি দিতেছে, দেয় এলি গায় নাই। আমার মা মানে হালাল পথে যা পারছে, মানে ক্ষেত কামারিতে যে ফসল ওঠে না, ওই বিক্রি করে 50,000 টাকা আমার মামারে দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি আম্মা। ওই আপনাকে ওকিন্নি ফকিন্নি এই গরিব কাঙ্গালি দিনমজুর ওই আত্মীয় স্বজন আছে না, এগুলো লিস্ট আমার একটু দিয়েন তো আম্মা। ওই যে আশেপাশে থাক, তোর কথা কইতে মানা হচ্ছে ওই না। আমি যেটা মিস্টেক করি ওইটা বলে আর কি। ওইটা বলে আম্মা ওই লিস্টটা শয়তানের আগুনটা ওই লাগায়। আচ্ছা রাখো না, ওই লিস্টটা করে আমার দিতেন, আমি এবারে 10 কেজি তোমার করে লিস্ট বস্তু ভালো দেবো। লাগতো না, লিস্ট মধ্যে আগে মতো দিয়া দিমু। আমাকে ফ্যামিলিতে ও কিন্নি ফকিন্নি কেউ নয়, হয়তো বা তারা একটু গরিব, কিন্তু তারা নিজের ইনকাম হালাল টাকা খায়। আচ্ছা। তোমার ওই গরিবই তো কিন্তু কথা কইতে মানা করছি না, কথা কইতে মানা করছি থাক না। থাক, তুমি এখানে দাঁড়াও। আর ওই হারাম পথের টাকা না ছুঁইয়াও দেখতো না। তুমি যদি যাও না, তোমার এই না রাত্রি লেতে গ্রাম থেকে বাইর করে দিবে। আম্মা ওই একটা কথা শুনেন, আপনি এবার কোরবানি দিবেন না? দিয়েছি 50,000 টাকা দিয়েছি বাজান। মাত্র 50,000 টাকা আপনি কোরবানির জন্য দিয়েছেন 50,000, আমার মান সম্মান থাকবো আম্মা? মান সম্মান মানা লাগতো না। আম্মা এখানে 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা ওই আপনি কোরবানির জন্য নিয়ে যান। খুলি, আরে খুলি। কিরে মা, কেমন আছোস? ভালো আম্মা, তুমি হঠাৎ করে না জেনে আইছো যে? আইছি তোর লগে এই ফিরকা কোরবানি ঈদ করবো এলিগা। আমার লাগে কোরবানি ঈদ করবা কেন? তুমি বাড়ি কোরবানি দিবা না? বাড়ি আছে কে? তারপর তোর মামার কাছে 50,000 টাকা দিয়েছি, ওই লোকজন লইয়া দিয়ে দিবনি। ভালো করছো। এদিকে তুমি গো জামাই 300 গরু কুরবানি দিব, এই এর লাগিয়া পুরো বাড়ি মাথায় লইছে, এইটা আনো, ওইটা করো, ওইটা করো। আমি পুরো পাগল হয়ে যেতেছি। তুমি আইছো, একটু আমার লগে লগে থাকবা, অনেক ভালো লাগবো। কোরবানি এসে কত দূরে এখনো, আর তোর জামাই ফুডানিটা আর জীবনে গেল না। কোরবানি একটা দিলেও যা, 10টা দিলেও তা, 300 গরু কোরবানি তালবে। এই ফুডানিটা 18 বছর কার আছে। আমি সবসময় কই মা, যে একটা গরু, 2টা গরু, বেশিরভাগ 10টা গরুই দিব, 300 গরু দিব। কি লেগে জানো না? আমার ভাসুরে এবার নাকি 200 গরু দিব, এর লেগে সে 300 গরু দিবে। মানে আমার ভাসুরের লাগে টক করে দিতে চাই। 2 ভাই বোঝো না, হাফ আর বেশি লাগেছে হারা দিন। যাই হোক, চলো ওই ভিতরে। রাস্তা খাড়া খাড়া যারে ভাবে আরে আমি 300 গরু কোরবানি দেই, আমি 300 গরু কোরবানি দেই, নাকি এই আগের মতন? রাস্তা খাড়াই করবো না, এবার বলে মাইকিং করবো মসজিদে মসজিদে। ও এই জন্যই তো দেখলাম মসজিদের সামনে কতগুলো মানুষ গিজা রয়েছে। আমি একটু কিটা সারা দেখি যে তোর ভাসুর এই একটা বেটা মাছের খাড়ি লয়ে বইছে, হ্যাঁ মাছটি সব কিনা লাইছে। এই হুডানিটা জীবনে গেল না গো। আচ্ছা আমার বাদ দাও, এগুলো দেখতে দেখতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। আমি এখন আর কিছু কই না, তার যা মন চায় তাই করুক। টাকা আছে আল্লাহ দিয়েছে, যেমনি মন চায় অমনি ভাঙতেছে। চলো ভিতরে চলো। তারপরও হিসাব কিতাব করে ভাঙতে হয়। আমি লই, চলো। অনেক জার্নি করে তোমার খাবার দিই। আচ্ছা আসো। হ্যাঁ হ্যাঁ, আর এবার শুনেন, এবার কোরবানি দিব মিয়া 300 গরু। সকাল সকাল আয়া পড়বেন, গরু টরু বানায়া একবার সুন্দর করে গরুর গোস্ত লয়ে যাবেন গা। 10 কেজি করে গরুর গোস্ত দিব সবাই রে। ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এই ফকিন্নির বাচ্চা, টাকাটি রাখ এক জায়গায়, রাখ। এত আওয়াজ হইল কি লিগা? এত আওয়াজ করস কি লিগা বেটা? ওজন তো টেকা এক্সের ওজন। আমি যে আইতে আইছি, আমার যে কি কষ্ট হয়েছে এটা লইয়া। ফকিন্নির ভূত, এত টাকা জীবনে লাড়ছস কোনোদিন? লাড়ছস? তোর বাপে লাড়ছে, তোর দাদাই লাড়ছে, তার বাপে লাড়ছে, তার বাপে লাড়ছে, লাড় নাই কোনোদিন। ফকিন্নি আসিলি, গরিব আসিলি। আর এবার গরু কিনবো 300 গরু। এলাকার মানুষকে সবাই জানাই জানাই দিবি আমি গরু কোরবানি দিব। কয়শো? 300। আমি কি আজি সাহেব কিন্তু। জি। ঠিক আছে, কেউ জিগাইলে কবি এই এলাকায় সবচেয়ে বেশি গরু কোরবানি দিব আজি সাহেব, জি সাহেব। আকরাম আজি। ঠিক আছে, দাঁড়া, ফোন এসে। হ্যালো, আরে গরুর ব্যাপারই। তুমি এক কাজ করো, তোমার কতটি গরু আছে? 150 গরু। তুমি 150 গরু নিয়ে তুমি আইসা পড়ো। তোমার আমি ঠিকানা দিয়ে দিয়েছি, ট্রাক বইরা তুমি আমার বাড়িতে গরু নিয়ে আসো। আমি তোমার ঠিকানা দিয়ে দিয়েছি। আর টাকা তুমি গরু নামানোর সাথে সাথে টাকা পেয়ে যাবে গা। কয় টাকার গরু আনবা মিয়া তুমি ওই থেকে? 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার গরু আনবা? হ্যাঁ, আমি কে মিয়া? আজি সাহেব। এই এলাকার সবচেয়ে বেশি আমি কোরবানি দিই প্রত্যেকবারই। শোনো, গরু কিন্তু মোড়া তাজা তরতাজা হইতেইব। আমার ভাই আছে না, ওই যে খলিল আজি,
চিনো তো খলিল আজিরে, খলিল আজির চেতে বেশি গরু কোরবানি দিব, মোটা তাজা গরু কোরবানি দিব, এলাকার মানুষ চায়া থাকবো কে কোরবানি দিতেছে, আকরাম হাজি। ঠিক আছে আসো। শোন ফকিনের বাচ্চা, এক কাম করবি, তোর না 3টা ভাই আছে, হ্যাঁ, একটা মাছ বেছে, একটা সবজি বেছে, একটা রিক্সা চালায়, আবার কবি ঈদের দিন আমার বাসায় আইতে। আর তগো উকিন্নি ফকিন্নি ছোট লোক ভিক্ষুক যত আত্মীয় স্বজন আছে সব লিস্ট করবি, লিস্ট করে নিয়ে যাবি। গতবার দিচ্ছি 5 কেজি করে, এবার দেবো 10 কেজি করে গরু, এবার দেবো 10 কেজি করে গোস্ত। ঠিক আছে? এই কই শুনছ? কই গেলা? ও ম্যাডাম, হাজি সাহেব ডাকে। ম্যাডাম, কি হয়েছে? চিল্লাইতেছো কি লাগা? হাজি সাহেব ডাকতেছে। হ্যাঁ, তার কোনো কাম নাই, আমি যে রান্না করে রান্না করতেছি। তুই ওদিকে তাকা। তুমি এমন করো কেন জান? সব জায়গা খালি জান জান মারা। দেখো না এখানে কি আছে? আর ওদিকে ফিরতে কি হয়েছে? তুমি জানো না সারাদিন আমি বাইরে কাটে আসলে তোমার এই মুখটা না দেখলে আমার ভালো লাগে না। চাপা মারে। কি ব্যাপার? টাকা নিয়ে কই যেতেছো? হ্যাঁ রে, দিছি খাসি কেনার টাকা ব্যাংকে তুলে আনলাম। খাসি কিনো মানে তুমি না 300 করে কিনতেছো? তোর খাসি কিনবো না? খাসি কিনবা কি লাগে আবার? খাসি করে দিলাম 4-5টা, অন ওই হয়েছে কি? এই বুদ্ধি তুই দিছস? আরে না, ও করতে ও তো ওই তোমার বড় ভাই কি করে সেই দেখতেই হবে, তোমার খবর দে, তুমি হেড থেকে ডাবল কর তুই দিছস। আরে না, তুই চামচাগিরি করতেছস। আরে না, জান 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 পাখি, বসো বসো। ওই হয়েছে কি জান পাখি, ওই এক ট্রাক ওই গরু আনতাছে, আর টাঙ্গাইলে ফোন দিছি, ওইন থেকে ওই বড় একটা ট্রাক খাসি আইতেছে। এই খাসি আর ঈদের দিন গরু 300 গরু, আর মনে করো 200 খাসি। কম হয়ে জায়গা ভাই, কম হয়? ভাই গেছে বেশি দিব? হ্যাঁ কম হয়? আরে হাজি সাহেব কি আর আপনার ভাই আছে বেশি তো ভাই 200 গরু কোরবানি দিতে আছে। 200 গরু? তাহলে আমি উপরে আছি। হ্যাঁ, খবর লাগাবি, যদি 200 গরুর উপরে যদি একটা বেশি হয় না, তোর খবর আছে। আরে আমি খবর লাগাইছি। আমার পাইছি তোমার ভাই 1000 করে দিতেছে। 1000 গরু? তুই এক কাম কর, ওই সৌদিতে ফোন লাগা, সৌদির বাদশাকে ফোন লাগা, ওই জায়গায় ফোন লাগা। এক কাম কর, বড় বড় উট আনাবি, উট 1000 উট আনাবি, 1000 উট। ওদিকে গরু, আমি দিব উট। তোমার ভাই দুম্বা দিব। দুম্বা দুম্বা ছোট ছোট, আমি উটি দিব 1000 উট আর 300 গরু। এত ফুটানি করে কোনো লাভ আছে? কুরবানি দেয় কি লাগা? আল্লাহ রাজি খুশির লাগা। তোমার মতো ফুটানি দেখানোর লাগা দেয় না। আরে আমি তো রাজি খুশির লিগা, এই এলাকার ওকিন্নি পকিন্নি অস্তি বস্তিতে যা আছে লোকজন সবার লিস্ট করবি, লিস্ট কইরা আমার কাছে লিগা সবাই রকবি 10 কেজি, মাথা পিছু 10 কেজি করে গোস্ত দিব আমি। হ্যাঁ টেকাও দিব তোমার আমরা। কুরবানি হইব না, এই কুরবানি হয় না। জান তুমি জান জান মারাইও না। তোমার কুরবানি হইব না, এমনকি তোমার ভাইয়েরও কুরবানি হইব না। লক্ষ্মী শোনা, এগুলো বলে না লক্ষ্মী শোনা, হ্যাঁ সব তো তোমার জন্য। উচিত কথা কইতেছে, আমার তো দরকার নাই। মানুষের টাকা যদি মানে হালাল হয়, একটা গরু বা তুমি ভাগে দাও তাও হইব, কিন্তু তোমার এই টাকা তো হালাল না, সব অবৈধ প্রত্যেক টাকা, তোমারও তোমার ভাইরও। এই টাকা দিয়ে কুরবানি আল্লাহ জীবনও নিব। আরে ম্যাডাম আপনি কি কোন এগুলা? তুই তো ফটাফট ধরিস, তুই ফটাফট ধরিস, তুই হাজি সাহেবের এই এলাকায় একটা মান ইজ্জত আছে। মানুষ যেটা লাগে দিতেছে, আল্লাহ রাজি খুশির লেগে দেওয়া লাগবে না, বুঝো নাই? জান তুমি এটা কি কইলা? কি কমু? মানুষের লোকে ভাগে কোরবানি দিব? তাহলে দাও, একটা গরু কোরবানি দিব আমি? দাও, হালাল টাকায় দাও। এই যে এগুলো কি, এগুলো সব অবৈধ টাকা, অবৈধ টাকা, কোম্পানি টাকা, কালো টাকা। এই টাকার কোনো মূল্য আছে? এই টাকার কোনো মূল্য আছে? আল্লাহর কাছে এই টাকার কোনো মূল্যই নাই। জান তোমাকে কিন্তু আমি খুব ভালোবাসি। তোমার কুরবানি এই 300 টাকা তোমার ভালোবাসার গোষ্ঠী কি? এই তোমার কুরবানি দেওয়ার থেকে না দেওয়া আরো ভালো, বুঝো নাই? দাঁড় ফোন এসে। হ্যালো, হ্যালো, ছাগলের ব্যাপারই টাঙ্গাইল থেকে? ওই আমি যে ঠিকানা পাঠাই দিছি, 1 ট্রাক ছাগল, সব কিন্তু রামকাশি দিব, বড় 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 বড়। হ্যাঁ 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 তোমার মতো যেন গ্রাম খাসি হয়। ঠিক আছে, ওই তুমি নিয়ে আসো আমার বাড়ি, যে ঠিকানা মতো নিয়ে আসো। ওইখানে আমার লোক থাকবে, ওই লোক রিসিভ করবে, আর তোমার টাকার সাথে সাথে চেকে নিবা না নগদ নিবা? ও ঠিক আছে ঠিক আছে, ওই চেকেই দিয়ে দেবো। ঠিক আছে যান। একটা কাম করো, এই কুরবানির লাগে তোমার মিলারটাও দিয়ে লাও, লগে আর মিলারটাও দিয়ে লাও। হ্যাঁ, যান। এই তুমি জানতাম না, না সরো। শোনো, তোমার আমি দেখো, তোমার আমি কই, আমি জান হাজি সাহেব, আমার কথাটা তুমি বুঝো। হাজি না, তুমি পাজি। তুমি পাজি, শয়তান একটা, বুইড়া খাড়া, বুড়ো হয়ে গেছো, তারপরও মানে শয়তানি যায় না। শোনো, আমার ভিতরে তুই শুনো শোনো মারবা না, এই হাত দিয়ে মার ধরবা না। তোমার আমি কি কইছি যে ভাই লাগে কোনো পাল্লা দেওয়া দরকার নাই। ভাই লাগে পাল্লা দেবা কি লাগা?
কি লেগে পাল্লা দেওয়া? তুমি যা করবা আল্লাহর জন্য করবা, ভাই লেগে পাল্লা দেওয়া। আরে আমি তো আল্লাহর লিগেই করতেছি, কিন্তু আমি আল্লাহর লিগে করতে যাই মানুষ তখন কয় এ আকরাম আজিজ চাইতে এর বড় ভাই 2টা গরু বেশি দিছে, 3টা গরু বেশি দিছে, মানুষে তখন আমার মাথাটা নষ্ট যায়। মানুষে বলে কি হইব? আরে আমার ভাই থেকে আমার টাকা কম? তুমি বলো আমার কি টাকা কম? আমার হাজার হাজার কোটি কোটি টাকা, আমার ব্যাংকে কত টাকা আমি নিজেও জানি না। আমি এরকম 1000 2000 10,000 করে দিলেও আমার টাকা কমবো না। তাইলে আপনি যখন রাস্তা দিয়ে যান, হ্যাঁ। যখন মানুষে কয় যে আকরাম আজি 200 গরু কোরবানি দিছে, বুকটা এরম সর হয়ে জায়গা। আর যখন কয় যে খলিল আজি আকরাম আজির সাথে একটা গরু বেশি দিছে, তোর মাথাটা এরম হয়ে জায়গা। তুই আমার জামাইটা নষ্ট করছিস। তুই এই বুদ্ধি দিয়া 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 আহা আহা তুই এই যে কোন জায়গায় কি হয় না হয়, ওই যে খলিল হাদি কি করছে না করছে এই হয় কর, ও হে পরে এই পাল্লা ধরে হেপে করে কি লেগা করবা? নামাজ তো একদম তো বড় না, রুপিটা মাথায় দিয়ে হারাতি রাখতে থাকো। নামাজ পড়ো? আর আমি হাজি সাপ। আজ সব কি নামাজ পড়ে না? হ্যাঁ? তুমি যে কুরবানি আইলে ঈদ আইলে মানে পাগল হয়ে যাবা। এছাড়া তো দেখিনি বস্তুর একটা দাম ফেরত করতে। শোনো আমি তোমারে বলি, এই সারা বছর যদি নামাজ আমি নাও করি কোনো সমস্যা নেই, একবারে যাইয়া 1 বছর আমি মনে করো যাইয়া সুন্দর কইরা লাগে 10 দিন বেশি করে হজ কইরা আমু, ওই হজ কইরা আইলেই মনে করো আল্লাহ রাজি খুশি হলে আল্লাহ একদিনের মানে সারা বছরের নামাজ একদিন পড়লে হয়? শুনছো কোনো জায়গা এরকম হাদিস পাইছিস কই? তুমি আর তোমার ভাই যে হাদিস কোন পুরো এলাকায় ঘুরে ঘুরে কোনো কাম হয় না। যে আমার মা আসে দেখ হ্যালো, কই থেকে? মমি সিং থেকে? ও ওই কি মহিষ আইছে 1 ট্রাক? আচ্ছা ঠিক আছে, ওই আমার লোক আইবো, তুমি গাড়িটা ঢুকাও ভিতরে, গলির ভিতরে ঢুকাও। ঠিক আছে তুমি ঢুকাও, ভিতরে ঢুকাও, পরে আমার ফোন দিও, আমার লোক যাইবে না। মহিষ আয় পড়ছে, 1 ট্রাক মহিষার কথা না, ওই 1 ট্রাক তুমি মহিষ। আমার মহিষে যাচ্ছো। হ্যাঁ কিছু বাদ দাও না এবার। সব কালো টাকা না, এই কালো টাকায় কোনো তুমি 300 গরু এবার 100 ছাগল 100 মহিষ কে তুমি যদি 1 লাখ গরু 1 লাখ মহিষ 1 লাখ ছাগল দাও না কোনো দিবে না। ও খাইয়া মানুষ তোমার নামে দুর্নাম করবে, দুর্নাম মানুষে কয় দেখো না। দেখো সব টিয়া লাল, কোনো কালা টিয়া নেই এনে, সব লাল। শোন তো সর। তোমারে খালি ভালোবাসি, তুমি আমার জান। এই কথাটা আমার যদি নাই, আর সময় মসজিদের সামনে দেখে এসে তোর ভাই এরকম এক খাতি মাছ একজনে বসে সব বলে কিনে লিছে। কি রে? ওই মাছই কিনতে পারবো, খলিল আজি মাছই কিনতে পারবো, আর কোনো মুরো ধরবো না। ফুরানি দেখাইছে ফুরানি, আপনাদের মানুষ ছিল হয় না অনেক হারাই ফুরানি দেখাইছে বুঝলে? আমি একটা জিনিস বুঝলাম না, আমার এই খবরটা আমার কানে আইলো না কি লিগা? স্যার আমি আর আমনে তো ব্যাংকে আসলাম, এটা দেখমু কেমনে কোন দিন। টাকা দিয়ে সব পুরাই দিব। এই এই মারাবি না, তোর লগে এই, আমি সংসার করব না। শোন। তুই যদি এই ফুটানি না ছাড়স না তোর লগে সংসার করব না। আমার মা এসে আমার মা না ওই বাড়িতে 50,000 টাকা দিয়েছে আমার মামারে। ওইটা কি বলতে হালাল পথের কুরবানি, ওই কুরবানি গরুর গোশত খাবো। তোর গরুর গোশত মানে কুরবানি তো গরুর গোশত আমি এক পিস মহিলাম না। এই খবর লাগা, কি খবর লাগাইবো? ওই মাছ কি বেচে লাইছে? মাছ বেচছে আছে, মাছ দিয়ে কি মাটি লবি? 3-4টা ফ্রিজ মাছ দিয়ে মাংস দিয়ে গরু দিয়া লাগলে ফিরিজ আরো 2-3টা কিনা দিব। ওটা খাইবো কেডা? হ্যাঁ ওকে নিবো কিনে খাওয়াবো। ওই লাগলে ওই খাসির মাছটি কেন, লাগলে 20,000 টাকা বেশি দিক, 50,000 টাকা বেশি। আমার ফুরানি কথা তুই যা। ওই মাছ আমার লাগবো, ও আমার বাইক কিনা লয়ে যাবো বেটা। আমি ওখানে লোক পাঠাই দিছি আসাত্রে। এই যে তোর কারণে আরে আজকে চাকরি আমি বাদ করে দেবো। ও তোর আর চাকরি নেই। তুই যতদিন আমার জামাই এই যে মানে বাইরে যাও তো তথ্য আছে না, তুই এনে দাস না আমার জামাই লেখা খারাপ, তুই ধরবা না আরে বাইর করো। গরিব মানুষ, কে গরিব? কাঙ্গালি ফকির। ও গরিব হলো নমনীয় থাকতো, কি করে জানো? চামচাগিরি করে, পিছনে তোমার চামচাগিরি করে তোমাদের তো টাকা হাতে আরে দেয়। করবই তো। আমি কি আজি যাবে যদি 2, 4, 10, 20টা চামচা না থাকে তাহলে কি চলে? হ্যাঁ তুমি ভিতরে যাও, আমি দেখতাছি। ওই মাছ আনার ব্যবস্থা কর, যাও যা। এদিকে আয়। আর বোন ওই মাছ ঘরে উড়ে আমি ঘরে আজকে আগুন লাগাই দিব, তোমার টাকা লাগার বাড়ির ভিতরে আমি আগুন লাগাই দিব। আচ্ছা ঠিক আছে, এই 2টা ফ্রিজ কিনা লয়ে এসেছি। ফ্রিজ দিয়ে কি বানিয়ে লমু? ঘরে ফ্রিজ আছে নিম্ন 4-5টা, আর আর ফ্রিজ দিয়ে কি করবো? হ্যাঁ। আর ফ্রিজ দিয়ে আমি কি করবো? রুম উড়াই দিমু, লাগলে ফ্রিজ দাওনের লিগে আলাদা। তুমি বানিয়ে দাও, মানুষ আছে হারাবাড়ি আমরা 2 জন, ফ্রিজ আছে 4-5টা, রুম আছে কত, আর রুম দিয়ে কি করবো? হ্যাঁ এই যা তুই যা, সেটা কর যা। আর তুমি আসো, যান তুমি আসো। ওর যাইতে দাও, চলো। ও ফকির নি, ওর বাড়িতে যাইবো। ঢুকোস না ঢুক। ওই ম্যাডাম ওই গরুর টাকা দেবো, গরু আইতেছে। লাকি মানুষ সব বয় বয় নেব। আচ্ছা যাও তুমি এটা কেন ভিতরে যাও, যাও। আচ্ছা বইছি। এবার কুরবানিতে একটা গরু একটা ছাগল, এর থেকে যদি বেশি গরু আর ছাগল মহিষ কেনা হয় না
তোরে তো আগুন ধরামু লগে তো টাকা পয়সা যা আছে সব সম্পত্তি আগুন ধরাই নিজের গায়ে আগুন দিয়ে এরপর নিজে আত্মহত্যা করবি। হুজুর ইজ্জত থাকবো না, ইজ্জত মানিবেন। তুই যা, তোরা যেটা করি সেটা কর। এই যে মাছের খাসি দইরা আমার বাড়ির ভিতরে ঢুকাবি, ঠিক আছে? ফ্রিজ লাগলে আর 2টা কিনুম। আমার ভাই যাতে কোনো জিনিস কিনতে না পারে, আমার চাইতে কোনো জিনিস বেশি বেশি যাতে কিনতে না পারে। হ্যাঁ, যা, গরু খাসি মুহ হিসেবে সব দিমু, লাগলে উঠো আনো আমি সৌদি আরব থেকে, লাগলে আমি দুম্বা উলে আমু। যা, এই, কই যাস? কই যাস? ওই যে ওরে পাঠাইতেছি, কোথায়? ওই নিচে একটা কাজ আছে। কি কাজ? ওই কি জানো কাজটা? হুজুরে চা খাইছিল তো, চার বিলটা দিয়ে দিয়ে যাবো। তুমি চা নিশ্চয়ই খাইছিলে। হ্যাঁ, হ্যাঁ। এখন তো বাসাতেই বেরো না, কোন সময় চা ওই যে বাইরে খাইছি, বাইরে দোকানে দোকানে। আজকের না তো, কালকের কালকের। আমার কাছে অনেকে টাকা পাই, যা দিয়া 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 যা। তুই ফেলে বাইরে যাবে থাকতে। তোর পাও ভাঙ্গা তোর হাতে লাগাই দিমু। তুই চিনো তো মানে আমি কোন বংশের মাইয়া, আমার ডাকাত ফ্যামিলির মাইয়া। হ্যালো, মাছের খাসি ডাল হয়েছে, শালার পুতনি সেই খারাপ। ভিক্ষুক তো, হ্যাঁ। হুজুর কান বিকে দিব আমরা খাবো। শোনো, তোমার আমি বলি হয়েছে কি, ওই যে আমি বলছিলাম দান সবকা করুম, একটা লোক আইছে। দাঁত শুকনো করা লাগতো না, লোক মারা লাগতো না, বয় তুই বয়। তোরে যদি দেখছি ওর তালে তাল মিলাইছিস না, তোর পা নলি মলি একদম ভেঙে দিমা তোর। তোর পিসি কে ডাকতে লইতো। দোস্ত তোর আজি সব আর মানান লাগতো না, আজি সব ফুরাইছে, আজি সব একটা হালাল পথের ইনকাম নাই, হালাল পথের 1 টাকা ভালো, যদি হারাম পথের 100 টাকা হয় না তাও ভালো না, বুঝছিস নাই? কি রে মা, গরম তো ছিল করছে, যাই ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আম্মা কখন আসছেন? আসতো আমি যে দুপুরবেলা, ও। তোমরা কইছিলা। আমি তো একটু পুরানি মারা গেছিল। না আম্মা, আসলে হয়েছে কি, ওই 1 ট্রাক মহিষ আনছি, 300 গরু আনবো, আবার 1 ট্রাক বলছি ওই খাসি আনতে। ওই আম্মা, ওই আপনার গ্রামে আপনার না একটা গরিব ছোট লোক ফকিন্নি ভাই আছে, হুম কৃষি কাজ করে, হুম। ওনারা নিয়ে আসতেন। ওই আমার ওই মামা শ্বশুর ফকিন্নি মামা শ্বশুর নিয়ে তোমার এই আসতেন। হারামের টাকা খাওয়ার লেগে আমার মামা আইবো? থাক থাক, এটা হ্যাঁ, বলো না। আমার মামা হালাল পথে উপার্জন করে তারপর একটা ছাগল পাললো। ওরা গ্রামে কোরবানি দিতে আছে, দেয় এলি গায়ে নাই। আমার মা মানে হালাল পথে যা পারছে, মানে ক্ষেত কামারিতে যে ফসল ওঠে না, ওই বিক্রি করে 50,000 টাকা আমার মামারে দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি আম্মা। ওই আপনাকে ওকিন্নি ফকিন্নি এই গরিব কাঙ্গালি দিনমজুর ওই আত্মীয় স্বজন আছে না, এগুলো লিস্ট আমার একটু দিয়েন তো আম্মা। ওই যে আশেপাশে আশেপাশে থাক, তোর কথা কইতে মানা হচ্ছে ওই না? আমি যেটা মিস্টেক করি ওইটা বলে আর কি। ওইটা বলে আম্মা ওই লিস্টটা করে, আগুনটা ওই লাগায়। আচ্ছা রাখো না, ওই লিস্টটা করে আমার দিতেন, আমি এবারে 10 কেজি তোমার করে লিস্ট বস্তু মারা দেবো। লাগতো না, লিস্ট মধ্যে আগে মতো দিয়া দিমু। আমাকে ফ্যামিলিতে ও কিন্নি ফকিন্নি কেউ নাই, হয়তো বা তারা একটু গরিব কিন্তু তারা নিজের ইনকাম হালাল টাকা খায়। আচ্ছা। তোমার ওই গরিবই তো কিন্তু কথা কইতে মানা করছি না? কথা কইতে মানা করছি থাক না? থাক, হুম? তুমি এখানে দাঁড়াও। আর ওই হারাম পথের টাকা না ছুঁয়াও যেত না। তুমি যদি যাও না, তোমার এই না রাত্রি লেতে গ্রাম থেকে বাইর করে দিবে। আম্মা ওই একটা কথা শুনেন, আপনি এবার কোরবানি দিবেন না? দিয়েছি 50,000 টাকা দিয়েছি বাজান। মাত্র 50,000 টাকা আপনি কোরবানির জন্য দিয়েছেন 50,000, আমার মান সম্মান থাকবো আম্মা। মান সম্মান মানা লাগতো না। আম্মা এখানে 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকা ওই আপনি কোরবানির জন্য নিয়ে যান। আমার মা যে 50,000 দিয়েছে, আমি তো অ্যাকচুয়ালি কইছিলাম এটা হালাল পথের টাকা। এটি কি সব হারাম টাকা? এই টাকা তো আমি এখন ঘরেই উড়াবো না। এই টাকা সব 10 লাখ টাকা হারাই দিবো। আমি তুই দিই না। চেতিস না, আমি কথা কইতাছি, তুই চেতিস না। তোরাও দিমু না। তুই এলি 1 নাম্বার শয়তান। তুই কি করস? বাস ঠেলে ঠেলে ঢুকাস। সি সি কি কয় হুজুর, আমি আপনার বলে বাদ দি দেখছেন। চুপ থাক তুই, কথা কইস না। আম্মা আপনি গ্রামে বড় বড় 4-5টা গরু কিনবেন, আমি টাকা দিব, আমি টাকা দিব আম্মা, আমি টাকা তোর দিব। এই যে গরু 4-5টা গরু টাকা দেওয়া লাগতো না। তোর এই গরু ছাগল ভেড়া মহিষ যা আছে সব যদি ফেরত না পাঠাইছিস না, আমি এখন এই মুহূর্তে আমার বাপের বাড়ি আমি যাইতেছি গা। ফেরত পারাই আমার ফোন দিবি, তারপর আমি তোর লোক আমি সংসার করবো না। তুই আমার ভালোবাসিস বলে, সোনা ময়না পাখি মারাস বলে, হ্যাঁ। হ্যালো, গরুর ট্রাক আইছে, মহিষের ট্রাক হয়েছে, খাসির ট্রাক হয়েছে, নিচে যা নিচে যা, তাড়াতাড়ি এডির বিজুজ আমার মাঠটা আছে না, মাঠের ভিতরে ঢুকা নিয়ে যা 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 যা। না মানে ওকে নি ফকির নি যে তোর করে অকিনি ফকিনি বানানো লাগতো না। ভিক্ষুক আছে তো মাঠের করে ভিতরে আছে দিয়ে। না, আমি যাইতেছি। হ্যাঁ আমি যাইতেছি। যান, তুমি এদিকে আসো, তুমি এদিক তুমি বাড়াইও নামো না। না, যান যান যান, ওরা ছেড়ে দাও। ও কিন্নি ফকিন্নি গরিব, ওর মাইরে লাভ আছে। তুমি যান ছাড়ো। যান যান যান, তুমি না আমার যান যান যান। তুমি কি মনে করছো আমি চিনি না? এই মাঠ চিনি না? আমি চাইতাছি মাঠের ভিতরে তুল কাম শুরু করবো। তোর তোমার মান সম্মান কই যায়? আম্মা আপনি বুঝাইবেন আপনার মাইয়ারা কেন এত পাগলামি করে, আপনি নিজে বলেন। হ্যাঁ, আপনার মায়েরা কেন পাগলামি করবে? আমার ভাই
আমার ভাই আমার সামনে যদি 200-500 গরু কোরবানি দিয়া লাগে আমার মাইন্ডে লাগে না? আমার কি টাকা পয়সা কম আম্মা? তুমি দেখকেও দেখবা না, এত বেশি কথা কইবা না, কম আম্মা? কথা কইবা। আপনি এটা কি করলেন? আমি দেখতে দেব না আম্মা। হ্যাঁ, কে? আমার ভাই, আমি দেখি নাই। আমার বড় ভাই। গতবার কি করছে জানেন? হ্যাঁ, 300 গরু কোরবানি দিতে গেছিল। পরে আমি কি করছি জানেন? 350 গরু কোরবানি দিছি। এবার আমার ভাই 200 গরু আনছে, মানে আনবো। আমি এর লেগে 300 গরু আনাইতেছি, আবার এনে 1 ট্রাক মহিষ আনাইতেছি, আবার মনে করেন 1 ট্রাক খাসি আনাইতেছি। ভালো হয়েছে না আম্মা? শোনো, তোমরা দুই ভাই হইছে কি জানো, পাল্লা পাল্লি, খালি পাল্লা পাল্লি, এগুলা করে কোরবানি হয় না। আম্মা চলেন না গরুটা দেখতে আসবেন, আসেন গরুগুলো দেখবেন।